রাইন গ্রিন নানো প্রোগ্রাম 2025-27 পড়ালেখা করছি। 12টা ইরাজমুস প্রোগ্রাম বা ইজেদের প্রোগ্রামে অ্যাপ্লাই করেছি এবং মাল্টিপল স্কলারশিপ পাওয়ার গুড নিউজ আপনি পেয়েছেন প্রোগ্রামগুলোতে অ্যাপ্লাই করার কারণে। এই যে আপনি 12টি প্রোগ্রাম আবেদন করলেন এবং একাধিক অফার পেলেন, আপনার প্রোগ্রাম সিলেক্ট করছেন কিভাবে যে আমি কোন প্রোগ্রামে আবেদন করব, কোনটা আমার সাথে ম্যাচ করে, বা কোনটা অ্যাপ্লাই করলে স্কলারশিপ পাওয়ার সুযোগ বেশি আমার জন্য? ধন্যবাদ আশিক ভাই। আসলে আমার ক্ষেত্রে মেন ফ্যাক্টর ছিল আমার ব্যাচেলরের সাবজেক্টটা। কারণ আমার অনেক ম্যাটেরিয়াল সায়েন্স অনেক প্রোগ্রামের ক্ষেত্রে অ্যালাইন করে বলতে গেলে, সত্যি কথা। কিন্তু তারপরেও আমার যেই মেন উদ্দেশ্য, মেন আমি যে মেন কাজটা করেছিলাম সেটা হলো, আশিক ভাই যেটা মেনশন করলো যে ইরাসমাস মুন্ডাস ক্যাটালগ যেটা আছে, ওখানে প্রায় 250 থেকে 300টা প্রোগ্রাম আছে। আমি সাজেস্ট করব, যেটা আমি করেছিলাম, যে ওখানে একটা ফিল্টার আছে যে আমার ফিল্ড রিলেটেড। আমি সাজেস্ট করবো এই ফিল্টার অনুযায়ী প্রোগ্রাম সর্ট না করার জন্য। আমি আসলে বলতে গেলে ওই 250টা প্রোগ্রামে ঢুকে ঢুকে দেখেছিলাম ওদের ওয়েবসাইটে যে আসলে এই প্রোগ্রামটা কি নিয়ে, আমার ফিল্ডের সাথে রিলেটেড কিনা। এমনও হয়েছে যে আমার ফিল্ডের সাথে রিলেটেড না, কিন্তু আমি ওই ফিল্ডে অনেক ইন্টারেস্টেড ছিলাম, এবং আমি একটা গল্প দাঁড় করাতে পেরেছিলাম যে আমি এই সাবজেক্টে ব্যাচেলার্স করেছি, আমি এই প্রোগ্রামে যদি যাই, আমি এরকম একটা গল্প দাঁড় করালাম যে আমি জীবনে অন্তত অ্যাটলিস্ট কিছু করতে পারবো এই প্রোগ্রামের সাথে রিলেট করে। দিস ওয়াজ দ্য মেন স্ট্র্যাটেজি বিহাইন্ড এতগুলো প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য। আর বেশি প্রোগ্রাম অ্যাপ্লাই করেছি এই কারণে যে এটা অনেকটা আসলে লাকের ব্যাপার, কারণ অনেক কম্পিটিশন হয় এসব প্রোগ্রামে। আমার সুযোগ ছিল, অ্যাপ্লাই করেছি। আর এমনও হয়েছে আমি প্রথম দিকে কিছু প্রোগ্রামে অ্যাপ্লাই করেছি যেগুলো ডেডলাইন একটু আগে ছিল, শুধুমাত্র আমার হাত গরম করার জন্য, যে আমি মোটিভেশন লেটার লিখলাম, হয়তো এটা ঠিক হলো না হলো বুঝতে পারলাম নাকি, এরকম করতে যে আমি যে দ্বিতীয় প্রোগ্রামে যেটা অ্যাপ্লাই করেছিলাম, যেটা আমার রিলেটেডও না, ওখান থেকে যেমন একটা সেলফ ফান্ডেড অফার পেয়েছিলাম। এটাই আর কি।